হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিয় প্রাইমারি ভাইবা প্রত্যাশী, প্রিয় ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আপনারা শুনতে পাচ্ছেন আমার কথা? আপনারা কমেন্ট করে জানিয়ে দিন কথা শুনতে পাচ্ছেন কি, ইয়েস অর নট। জি স্যার, বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ইতোমধ্যে আপনারা ভাইবা প্রস্তুতি নিয়ে ফেলছেন, বিভিন্ন ওয়েবসাইট থেকে সংগ্রহ করছেন এবং বাংলাদেশে হাজার হাজার পেজ আছে। যে যেভাবে পারছে পেজটা কিন্তু তার নিজের মতো করে বলছে এবং আপনারা সেইগুলো বিশ্বাস করছেন, আমাকেও বিশ্বাস করছেন, আর একজনকেও বিশ্বাস করছেন, কারণ আপনার লাগবে একটা চাকরি। এখন আপনার মনে হচ্ছে যে ওই স্যার, উনি, ওই ভাইয়া যেইটা বলছে, মনে হয় আমাকে এই ধরনের প্রশ্ন করবে। আবার অনেককে দেখছি যে তারা বলছে যে এইটা না পড়লে আপনি ভাই ভাই ফেল করবেন। হ্যাঁ, আসলে আমি একটা কথা আপনাকে বলে রাখি, প্রথমত ভাই ভাই কেউ ফেল করবে না, এটা আমি শিওর। হতাশ হয়েন না, ভাই ভাই কেউ ফেল করবে না। যদি কেউ মনে করেন খারাপ আচরণ, খারাপ বিহেভ, এই বিষয়গুলো না করে থাকে, তাহলে কেউ ভাই ভাই ফেল করে না। হ্যাঁ, খারাপ আচরণ কখন হয়, আপনাকে এমনকি আপনাকে একটু রাগান্বিত করতে যাচ্ছে। কেন রাগান্বিত করবে জানেন? আমি প্রাইমারিতে চাকরি করছি, এখন বাচ্চারা এত বিরক্ত করে যেটা রাগান্বিত হয়ে যেতে হয়। এইটা একটা টিচাররা, ওখানে ভাইবার যারা শিক্ষক থাকবে, ওনারা আপনাকে একটা বাস্তব অভিজ্ঞতা নিতে পারে। তাই ছাড়া আপনাকে স্যার রাষ্ট্রবিজ্ঞান এর থেকে কিছু বলেন। কালকে ভাইবা জয়মনি, ঠিক আছে, রাষ্ট্রবিজ্ঞানের ভাইবা আমি দিয়েছি, দেখেন, আপলোড করছি, ইউটিউবে করছি, এখানে করছি। রাষ্ট্রবিজ্ঞান থেকে আপনার অনেক জটিল আলোচনা করবে না যে রাষ্ট্রের উপাদান কয়টা, রাষ্ট্র কাকে বলে, একটা রাষ্ট্রের বিমূর্ত ধারণা দেন সরকার কাকে বলে, যে আপনাকে রাষ্ট্রের ম্যাকিয়াভেলি কোথায় জন্মগ্রহণ করে কোন প্রদেশে করছে, এরকম কিন্তু ডিপলি প্রশ্ন করবে না। আমার একটা কথা, কিছু প্রশ্ন আমরা কিন্তু এখানে নিয়ে আসছি, আপনি এই কথাগুলো লিখে রাখেন, ঠিক আছে? আমরা দেখছি যে আপনারা পড়ছেন এবং বিভিন্ন পেজে দেখছি ডিপিও কত সালে প্রতিষ্ঠিত হয়, প্রাইমারি শিক্ষামন্ত্রী কি, সচিব কে, বর্তমান উপসচিব কে, ডিজি কে, ইজি কে, বিজি কে। ভাই, আপনি এত কিছু পড়ে আপনার ব্রেনটা বিজি করেন না, আপনি সুস্থ মস্তিষ্কে যান। আপনারা যারা ভাইবা দেবেন তারা এখানে অনেক গুণের গুণান্বিত ব্যক্তি এবং তারা অনেক মেধাবী, তারা প্রাইমারিতে জবের পরে অনেক ভালো ভালো জবে যাবে, বুঝতে পারছেন? এখানে আপনাকে অত বেশি বিষয় নিয়ে জানতে হবে না, আপনার জানতে হবে কি, ইতিহাস বিষয় নিয়ে কিছু বলেন। আপনি যে ইতিহাস দেবেন, আপনাকে ইতিহাসের বেসিক জানেন যে ইতিহাস থেকেই প্রশ্ন করবে, এরকম কিছু না। আপনি সময় পাবেন 7 থেকে 8 মিনিট, এই সময় পায়। এখন এই সময়ের ভিতরে আপনাকে এই বেসিক প্রশ্ন সবাইকে করে নেবে, যে নিজ নামে, নিজ নাম সম্পর্কে, প্রতিষ্ঠান সম্পর্কে, কোথায় লেখাপড়া করছেন, ম্যাথ সাবজেক্ট নিয়ে কিছু বলেন, স্যার সোশ্যাল ওয়ার্ক কেমন, কোশ্চেন হবে কেমন। এইখানে যে প্রশ্নগুলো আছে ভাই, আগে এই বেসিকটা ধারণা করুন। আপনার সাবজেক্টে যার যা সাবজেক্ট আছে,
বেসিক জিনিস পড়ে যাবেন। আপনি কখনোই গভীরে যাওয়ার দরকার নেই। ভাইবা বোর্ড এমন একটা বিষয় যেখানে মনে হয় যে নিজের নামও ভুলে যেতে হয়, কখন যেন আপনাকে ডাক দেবে, বুকের ভিতর ধড়ফড় 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 শুরু করে। আপনি অনেক গভীরের প্রশ্ন পারবেন না, এখানে ভুলে যেতে হবে। আপনি আগে জানেন কি জানবেন, প্রত্যেকে নিজ নাম, বিখ্যাত ব্যক্তি, হ্যাঁ, এই বিষয়টা নিয়ে আছে আগে জানেন, নিজ নাম আর বিখ্যাত ব্যক্তি। 2 নম্বরে নিজ জেলার মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধ জানবেন আর সেক্টরটা জানবেন। এর বেশি যদি বীর শ্রেষ্ঠ থাকে এটা জানেন, তবে কতজন শহীদ, কে কে শহীদ, এইরকম অনেক কিছু জানার প্রয়োজন নেই। এরপরে এখানে বলছে আয়তন উপজেলা, আপনার এইটা খুব বেশি জানার দরকার নেই, বুঝতে পারছেন, এটা আনতে হয় তাই আনছি। দর্শনীয় বিখ্যাত একজন, এইটা একটু পড়বেন আপনার অঞ্চলে। এখন এইটা আপনাকে ধরতেও পারে, এটা তো আপনি জানেন ওইটা বিষয়, বুঝতে পারছেন। তবে এই যে নিজ সাবজেক্ট আর প্রতিষ্ঠান, এইটাকে যখন আপনাকে ধরবে তখন নিজের সাবজেক্ট আর নিজের প্রতিষ্ঠান নিয়ে 2 মিনিট সময় এখানে ব্যয় করে ফেলবেন, যাতে করে আপনাকে বেশি সময় না রাখতে পারে। ভাই আমি যে বিষয়গুলো দিচ্ছি আপনি একটু খাতায় লেখেন ভাই, দয়া করে। আপনি অনেক জায়গা থেকে যা যা পড়ছেন পড়েন, আমার ওই বিষয়ে কোনো আপত্তি নেই। তবে মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে কি যে ভাই কিন্তু কেউ ফেল করবে না, এই বিষয়টা মাথায় রাখেন। অনেকে আমরা দেখছি যে বিভিন্ন পেজে বলছে এইটা না পারলে ফেল করায় দেবে, ওইটা না পারলে ফেল করবে, এইটা আপনাকে পড়তে হবে। ভাই কিচ্ছু না ভাইবা, আপনি শুধু সুস্থ মস্তিষ্ক রাখেন। ভাই আপনি যদি কোনো প্রশ্ন নাও পারেন, ওরা কিন্তু আপনাকে পাড়ায় নেবে। কিভাবে পাড়ায় নেবে? আপনার নাম কি, কোন প্রতিষ্ঠান থেকে লেখাপড়া করছেন, আপনি একজন, আপনার কি রাষ্ট্রবিজ্ঞানে পড়ে রাষ্ট্রবিজ্ঞানীর নাম বলেন, এগুলো পারবেন না আপনি। আপনি কোয়ালিফাই করে আসছেন প্রাইমারিতে, প্রিলিতে, লিখিততে কোয়ালিফাই করে আসছেন, তার মানে ওই বিষয়গুলো হচ্ছে আপনি পারবেন। প্রাইমারি রিলেটেড আপনাকে একটা ট্রান্সলেশন ধরলো, এটা আপনি পারবেন না। আপনাকে এক খাতা দেবে, ওনারা খাতা দেয়, খাতা দিয়ে বললো 0.02 গুণিত 0.01 গুণিত 0.0, এটা গুণ করে দেন, বুঝতে পারছেন, এটা একটা গুণ দিল। বললো কি একটা ভাগ করেন, 1/2 যোগ 3/2, এই দুইটা যোগ করতে বললো। অথবা বললো কি যে 3/2 এটা ভাগ করে দেন। আপনি যে কোর্সে যেখানে ভর্তি হয়েছেন, যে নলেজ নেছেন নেন, বিষয়টা না। আমি যে বিষয়গুলো বলছি এইগুলো মনে করুন অপশনাল, আপনি একটু মনে রাখেন ভাই, রেখে আপনি ভাইবা বোর্ডে যান। আচ্ছা, আপনাদের আর কয়েকটা ট্রিক্স শিখাই দিই। সেটা হচ্ছে কি, আগামীকাল যাদের ভাইবা তারা তো মনে করেন মানে বিসমিল্লাহতে শুরুতেই যাবেন। আর যাদের পরে ভাইবা, তারা যদি কারোর কাছে এলাকায় হয়, এলাকার কাছে ভাইবা বোর্ড হয়, আপনি একটু যাবেন, যে একটু যারা ভাইবা বোর্ড থেকে বেরোয় তাদের কাছ থেকে একটু নিয়ে মানে শুনবেন যে কি কি ধরছে, ওইটা একটু খাতায় নোট করবেন, বুঝতে পারছেন। কারণ আপনার ওই ভাইবা বোর্ডে যে প্রশ্ন হয়, ওই প্রশ্নগুলোই মনে করেন 200 জনের ভাইবা নিল আপনার বোর্ডে, ওই 200 জনের প্রশ্ন এভারেজ মিলে মনে করেন 500 প্রশ্ন হয়, ওই 500 প্রশ্ন নিয়েই ভাইবা বোর্ড টোটালি আলোচনা হবে। স্যার, প্রথমটি শেখ হাসিনা সম্পর্কে কেমন করছেন? স্যার, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে। আচ্ছা, এখন মেবি ওইটা সম্পর্কে হয়তো প্রশ্ন হবে না, ঠিক আছে। আপনাকে ভাইবা বোর্ড ওরা কি করবে, আপনাকে রাজনৈতিক কোনো বিষয় নিয়ে আপনাকে ওই দিক যাবে না। আপনাকে কি কি বিষয় করবে, প্রাইমারি এই দেখেন এই ছোট ছোট বিষয়, আর প্রাইমারি কয়েকটা বই সম্পর্কে, বুঝতে পারছেন। এরপরে দেখেন আপনি আসেন ভাই,
আপনাকে বিভিন্ন বাংলা ইংরেজি অনুবাদ, চতুর্থ পঞ্চম শ্রেণীর বিভিন্ন প্যাসেজ একটা বই দেবে, বুঝতে পারছেন? পঞ্চম শ্রেণীর বইটা দিল, দিয়ে বললো একটা প্যাসেজ দিল, মিনা ঋতু আছে, বললো যে আপনি একটু পড়েন। আপনি ইংলিশ ডিপার্টমেন্টে হলে পড়তেও দিতে পারে, বাংলায় পড়তে পারতে, কারণ আপনি বাচ্চাদের পড়াবেন, বুঝতে পারছেন? এবং বললো কি যে আপনি বাচ্চারা সেক্টর কমান্ডার ছিল মেজর আবু উসমান মেজর, হ্যাঁ শোনেন, আপনি মুক্তিযুদ্ধ নিয়েও অনেক গভীরে আপনার পড়ার দরকার নেই, আপনি বাচ্চাদের কিভাবে হ্যান্ডেল করবেন, কিভাবে ম্যানেজ করবেন, ওদের মন ভুলায় রাখবেন, ওদেরকে খেলাধুলোয় অথবা প্রাইমারির বই সম্পর্কে, প্রথম শ্রেণীর বই, অথবা এতে আপেল, বিতে ব্যানানা, সিতে কাউ, এরকম হয়, একটা প্যাসেজ দিল, একটা ট্রান্সলেশন দিল, একটা যোগ, একটা ভাগ, একটা বিয়োগ। আমাকে ধরছিল কি একটা ত্রিভুজ ধরছিল, তারপরে ধরছিল কি একটা আদর্শ উদ্ভিদের কয়টা অংশ থাকে, আদর্শ উদ্ভিদের অংশ কয়টা, ঠিক আছে, আদর্শ বীজের অংশ কয়টা, নাগরিক সনদটা দিয়ে বাকি ছিল পেপারস এর উপর লেখা ছিল, ভালো বসলে ভাইভাতে নিয়ে আসতে কোনো শোনেন, কাগজপত্র যা দিয়েছেন, কাগজপত্র পত্র নিয়ে আপনি আর কোনো টেনশন নিয়েন না। কাগজপত্রের কিছু যদি শর্ট থাকে তারপর আপনি ভাইবা দিতে পারবেন, কারণ আপনি ভাইবার পরে আপনি যখন কোয়ালিফাই হবেন, সর্বশেষ যখন নিয়োগ হবে তখন চূড়ান্ত সমস্ত কাগজপত্র ওরা আবার নেবে। এই জন্য কাগজপত্র কম বেশি হলে ওইটা কোনো বিষয় না, ভাইবা আপনি দিতে পারবেন আপনার, তবে যদি মূল সার্টিফিকেট গুলো যদি থাকে। এখন শোনেন, এই যে এখান থেকে আসেন, গড়, ঐকিক নিয়ম, লসাগু, গসাগু, ভগ্নাংশ, ঐকিক নিয়ম কয়টা? 5 টাকায় 2টি করে কমলা কিনে 5 টাকায় 3টি করে কমলা বিক্রি করলে কত টাকা লাভ হবে? এই যে একদম সহজ প্রশ্ন, আপনার মাথায় একটু পেরা দেবে। আমি যে বিষয়গুলো বললাম, ঠিক আছে, যারা পরে যুক্ত হয়েছেন, যারা আগে যুক্ত হতে পারেননি, যদি কোনো প্রশ্ন থাকে করেন। ভাই, আমি আপনাকে একটা রিকোয়েস্ট করব, আমরা কিন্তু এখানে আপনাকে কোনো কোর্সে ভর্তি করছি না, অথবা আমার পরামর্শগুলো শুনতেই হবে এরকম কিছু না। ভাইবা অনেক নিয়েছি, মনে করেন আমাদের কোচিং এ নিয়েছি, অফলাইনে অনলাইনে, এবং অনেক দেখেছি, শেয়ার করছি, নিজে দিয়েছি। প্রাইমারির জন্য আপনি অনেক গভীরে আপনার জানার দরকার নেই এই বিষয়, সাম্প্রতিক ঘটনা বলি, এটা আপনার খুব বেশি জানতে হবে না। তবে আপনাকে এই যে কবিতা আবৃত্তি, এইটা 100% মনে করেন এইটা জেনে যাবেন। তারপরে সাধারণ বিজ্ঞান বই থেকে বেসিক, সালেক সংশ্লেষণ কোন আলোতে হয়, উদ্ভিদের আদর্শ খাদ্যের কয়টি উপাদান থাকে, একটা পাতার আদর্শ পাতার উপাদান কয়টা। এইগুলো যে শুধু যারা বিজ্ঞান সায়েন্স ব্যাকগ্রাউন্ড তাকে ধরবে তা কিন্তু নয়। এরপরে কি জ্যামিতির থেকে ত্রিভুজ, কোণ, বৃত্ত, তাই না, ত্রিভুজ, কোণ, বৃত্ত, আয়তকার ক্ষেত্র, বহুভুজ, রেখা, এইখান থেকে এগুলো জানেন, তারপরে আপনাকে একটু ঝালাই দিয়ে যেতে হবে। আচ্ছা, আপনাকে বলবে কি আপনি কি গান পারেন, ঠিক আছে, এখন আপনাকে বলবে না যে আপনি একটা গান বলেন, এরকম কমই বলে, সাধারণত বলে আপনি কি গান পছন্দ করেন, আপনি কি ভালো গান গাইতে পারেন, বাচ্চাদের গানকে শিখাবেন। প্রাইমারিতে বাচ্চাদের গান বলা লাগে, তাহলে আপনি যদি গান বলতে বলে তাহলে তো ভালো, আপনি একটা গান বলেই কি করবেন, 2 মিনিট সময় খেয়ে ফেলবেন, 3 মিনিট সময় খেয়ে ফেলবেন। এমন না যে আপনার সুর হওয়া লাগবে। প্রাইমারিতে বাচ্চাদের ম্যানেজ করে রাখা, হ্যান্ডেল করে রাখা, এইটাই মূল বিষয়, এইটাই দেখবে। আপনার কি জ্ঞান আছে ওইটা তো ওরা প্রিলিতে আপনাকে কোয়ালিফাই করে নেছে। আমার কথাগুলো কি বুঝতে পারছেন? একটু কাইন্ডলি জানান ভাই।
ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখন এখন আমি আসি, এখন আপনাকে ইংলিশে আপনাকে কি করতে পারে, স্পেলিং, স্পেলিং তাই না, বাংলায় আছে একটা বানান, গান, কবিতা, গণিত থেকে কি ত্রিভুজ, লসাগু গসাগু তাই না, লসাগু গসাগু। আপনাকে বললো কি রে, লসাগু আর গসাগুর পার্থক্য বলেন। ভার্সেস গসাগু, ঠিক আছে। সর্বশেষ আপনাকে বলবো, মাথায় কোনো প্যারা নিবেন না ভাই। আপনি যে অনেক মনে করেন প্রেশার নিয়ে যাচ্ছেন, এটা কিন্তু হচ্ছে আপনাকে ভুলে যেতে হবে, ভুলে যাবেন। আর যে আপনি একটা কি, আপনারা এখন কিন্তু কোনো বিষয় আছে পড়বেন না, নতুন করে কোনো পড়ার কিছু নেই। শুধু মনে রাখেন যে ভাইবা বোর্ডে যে ধরনের প্রশ্ন হচ্ছে ওই বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু একটু আলোচনা করতে হবে। এটা কি অনলাইন থেকে সংগ্রহ করতে হবে? এখন এখানে কি বলছে, অ্যাডমিট কার্ড সবাই ডিপি অফিসে গ্রুপ দিয়ে দিয়েছে। আচ্ছা আচ্ছা, আপনাদের কার কি প্রশ্ন আছে কমেন্ট করুন, আমি যতদূর পারবো সম্ভবত আনসার দিব।